গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার বাড়ি নিয়ে। আমার বাড়িতে কি কি গাছ লাগানো হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। প্রথমে যেগুলো দেখালাম সেগুলো হচ্ছে পাট শাক লাগানো হয়েছে। এগুলো হচ্ছে বলো তো কি? এগুলো হচ্ছে পোড়ল। তোমরা কি নামে ডাকো বা কি নাম বলো সেটা আমাকে কমেন্টে জানাবে। তো দেখো এখানে ফুল গাছ লাগানো আছে, কাঁঠাল গাছ লাগানো আছে, আরও অনেক কিছু আছে। দাঁড়াও, তোমরা ওয়েট করো, আস্তে আস্তে সব দেখতে পাবে। তো এটা হচ্ছে বেগুন গাছ, এখনো বেগুন ধরেনি। তো কাকিমা ফুল তুলছিল। দেখো এখানে আছে কলা গাছ, অনেক কলা গাছ হয়েছিল, ঠিক আছে। সেগুলোকে কাটার পরে ওর থেকে যেটা ফোর বার হয় সেগুলো আবার বার হয়েছে। তারপরে আছে সজনে গাছ, এগুলো হচ্ছে পাতাবাহার গাছ, আমি লাগিয়েছিলাম। জবা গাছ আছে, ফুল ধরে আছে। তো সকালের পরিবেশটা ভীষণ ভালো লাগে, একটু বাড়িতে ঘুরতে, বাড়ির কাজ করতে। তো বলো এটা কি? এটা তোমরা কমেন্টে জানাও যে এটা কি। এটাতে কিন্তু ফল ধরেছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। বলো তো এগুলো কি ফল? মানে কি বলবো, আমি লাগিয়েছি, আমার লাগানো সাকসেস হয়েছে, ফল ধরেছে, আমার ভীষণ আনন্দ হচ্ছে। তোমাদের কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে জানিও। চলো তোমরা দেখতে থাকো। আরও কিছু এইদিকে পুঁই লাগিয়েছি। কে কে খাবে বন্ধুরা? চলে আসো ঝটপট করে। যাই হোক, এটা হচ্ছে আমার সকালবেলায় আমি বেরিয়ে যাব। তো আমি যাব আমার শ্বশুর বাড়ি। তো একটু ঠাকুরকে দর্শন করে বেরিয়ে পড়লাম। হাজব্যান্ডও রেডি হয়ে গেছে, ও একটু প্রণাম করে নিল। চলো তাহলে যাওয়া যাক। যেতে যেতে তোমাদেরকে দেখাবো। এখানে আমাদের কালী মন্দির আছে, কালী মন্দিরে একটু প্রণাম করে আমরা রওনা দিলাম। তারপরে টিপি টিপি পায়ে আমরা চলে যাব পেট্রোল ভরতে। তো দেখো আমরা পেট্রোল ভরে বার হয়ে গেছি ওখান থেকে। তো রাস্তায় যেতে যেতে আমার একটা গান মনে পড়লো, তোমাদেরকে বলছি, তোমরা কেউ হেসো না কিন্তু, ঠিক আছে? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো, এই পথ যদি না শেষ হয়। দেখো গান করতে করতে আমি পাহাড়ের কাছে চলে এসেছি। তো এটা হচ্ছে বেড়োর পাহাড়। এই পাহাড়টা দেখে আমার একটা গান মনে পড়ে গেল, তাহলে আর একটা গান গেয়ে দিই। পাহাড়ের জঙ্গলে এক মানুষ খেকো বাঘ থাকে, মানুষের পোশাক পরা ডোরা ডোরা দাগ থাকে, এ বাঘ ডাকলে পরে বুক চেকে পেয়ে যায়, পুরুষ মানুষ ছই না, এ বাঘ মেয়ে মানুষ খায়, এ বাঘ মেয়ে মানুষ খায়। তো তোমরা কমেন্টে জানাবে গানটা কেমন হয়েছে। গান করতে করতে আমাদের বাজারে চলে এসেছি রঘুনাথপুরে। তো ওখানে কিছু কেনাকাটা করব। চলো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একটু দেখো। এখানে সব রকম জিনিস আছে, যা কিনবে সবই পাওয়া যায়। তবে মলে ঢুকলে তো মন হয় এটা নিই ওটা নিই, কোনটা নেব খুঁজেই পাই না। ছেলের জন্য জামা নেব ভাবছি, সেটাই আমরা এখন খোঁজাখুঁজি চলছে।
এখানে ছেলেদের প্যান্ট আছে, মেয়েদের প্যান্ট আছে, গেঞ্জি আছে, শার্ট আছে, সব কিছু আছে, বোতল আছে, ক্রিম আছে, মানে যাবতীয় যাবতীয় জিনিস এখানে পাওয়া যায়। বাচ্চাদের প্যান্ট আছে, সব কিছুই আছে। কি কি নেব সেটাই ভাবছিলাম আমি। এখানে দেখো অনেক কিছু আছে। তো শেষমেশ আমি জামাটা বেছে ফেলেছি। তোমরা কমেন্টে জানিও যে জামাটা কেমন হয়েছে, আর কোনটা নেব সেটাও তোমরা বলো। তারপরে দেখি এখানে কিছু ফল নেব, ফলের দোকানে দাঁড়িয়েছি, কি কি নেওয়া যায় সেটাই দেখি। তোমরা আবার বলো না আমাকে যে দিদিভাই এত ফল খেও না, আমি কিন্তু বাড়ির জন্য নিয়ে যাচ্ছি, আমি কিন্তু ফল খাই না। এখানে আম নিয়েছি, কলা নিয়েছি, আপেল নিয়েছি। এরপরে আমাদের রঘুনাথপুরে পৌঁছে গেছি। রঘুনাথপুরের হাসপাতাল এটা, আর এটা হচ্ছে হাসপাতালের ওখানের বাঁধ, বড় বাঁধ, খুব বড়। দেখো বাঁধটা দেখে খুব ভালো লাগছে, বলো তো? আমার তো ভীষণ মজা লাগছে। তারপর আমরা বাড়ি পৌঁছে গেছি। কি কি কিনেছি তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরাই বলবে যে জামাগুলো কেমন হয়েছে, কি কি নিয়েছি। ও দুটো জামা নিয়েছি, একটা গেঞ্জি নিয়েছি। ও বললো মা আমি খেলবো, তো আমার একটা গেঞ্জি চাই। আমি বলি ঠিক আছে। তারপরে নিয়েছি একটা ট্রাক স্যুট নিয়েছি, দুটো ট্রাক স্যুট নিয়েছি, একটা ব্ল্যাক কালারের আর একটা আকাশি কালারের। আর নিয়েছি একটা ফেস ওয়াশ। তারপরে দেখো আমার দেওরের মেয়ে এসেছে, এসে পরে আমাকে দেখে খুব আদর করছে। এটা হচ্ছে আমার দেওরের মেয়ে। তো ও একটা তোমাদেরকে কবিতা বলে শোনাবে। তোমরা একটু কমেন্টে জানিও ওর কবিতা কেমন হয়েছে। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কোথাও পাও না কেন বউ। কমেন্টে আর একটা কবিতা বলে শোনাচ্ছে, তোমরা কমেন্টে জানাবে ওর কবিতা কেমন হয়েছে। বলো। মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুরে খোঁজ হবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিন ওকে দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই, আমি তো বেশ ভাবতে পারি মনে। সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আধার হলো মাদাল গাছের দলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের দিকে এলো সবাই ফিরে, মাঠের দিকে এলো চাষের দল। মনে করে না উঠলো সাজের তারা, মনে করে না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? বাবা বাবা। সন্ধ্যাবেলায় দেখো আমরা একটু বেরিয়েছি মেলাতে, ওখানে মেলা চলছে, তাই ওদেরকে নিয়ে বার হয়েছি মেলা দেখতে। মেলাতে অনেক কিছু জিনিস বসেছে, দেখেছো এখানে ব্যাগ আছে, স্টেশনারি জিনিস অনেক কিছুই আছে। চলো তোমরা দেখতে থাকো কি কি আছে। পুচু পুচু এখানে কাপ আছে, অনেক রকমের কাপ আছে, ট্রে আছে। তো আমি প্লেট নিয়েছি, কাপ নিয়েছি মেলার থেকে। এখানে আবার ওকে চাপালাম হেলিকপ্টারে।
যে মা আমি হেলিকপ্টারে চাপবো। আমি বলি ঠিক আছে চাপ। যাই হোক, ও ঘুরছে ঘুরুক। এখানে আমার ছেলে ভয় করছিল, চাপবো না বলছিল। আমি বলছিলাম চাপ, ভালো মজা হয় নাগরদোলনায়, কিন্তু ও চাপেনি, ওর বন্ধুরা চেপেছিল। মিকি মাউসও বসেছে। মেলাটা ছোট্ট, কিন্তু সব রকম আছে জিনিস বসেছে। তারপরে আমি এখানে চলে এলাম। এখানেও বসেছে, জিলাপি আছে, রসমালাই আছে, কটকটি আছে। তো আমি কটকটিটা কিনে নিয়েছি, বাড়ির জন্য কটকটি কিনে নিলাম। তোমরা কি বলো জানি না, আমরা এখানে কটকটিই বলি এগুলোকে। খেতে খুব ভালো লাগে। যত রাত বাড়ছে তত মানুষের ভিড় বাড়ছে। যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। এরা খালি দুষ্টুমিগিরি করছে, দৌড়াচ্ছে। এরা দুই বন্ধু। ফুচকা খেয়েছি, কিন্তু ফুচকাটা তোমাদেরকে দেখাতে পারিনি। এখানে দেখেছো কি সুন্দর সুন্দর ক্লিপগুলো ভীষণ সুন্দর সুন্দর। ঠাকুরের বাসনও আছে এখানে, গ্লাস, প্লেট, মানে মেলাতে সব কিছুই আছে, কোনোটা বাদ নেই যে নেই। যাই হোক, মেলার সময়টা আমার ভালোই কেটেছে, ভালোই লাগলো। এখানে অনেক রকমের ঠাকুরও আছে। দেখতে থাকো, কমেন্টে লিখতে থাকো। যাই হোক, মেলাও ভালো কাটলো, বাড়িতেও ভালো লাগলো। একদিনের জন্য এসেছিলাম, তারপরের দিন সকালে আবার আমি বেরিয়ে গেছি বাঁকুড়া যাওয়ার জন্য, মানে বাঁকুড়ার বাড়িতে। এটা হচ্ছে রঘুনাথপুর বাজার। তো বাজার থেকে বেরিয়ে আমাদের ওখানে একটা ভোলে বাবার মন্দির আছে, সেই ভোলে বাবার মন্দিরে একটু দর্শন করে আসি। আর তোমাদেরকে দেখাই, তোমরা একটু দর্শন করে নাও। সবাই জোরে জোরে বলো, জয় ভোলে বাবার জয়। মানে এখানটায় এলে এত মনে শান্তি লাগে যে তোমাদেরকে কি বলবো, ভীষণ ভালো লাগে। আর মন্দিরের জায়গায় এলে তো সবার ভালো লাগবে। আমরা ঢুকে গেছি, ঢুকে একটু সব ঠাকুরদেরকে প্রণাম করে নিচ্ছি। এখানে দেখো ভোলে বাবা আছে, আর অনেক তলে ভোলে বাবা আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। যাই হোক, আর এখানে আছে মা দুর্গা, মা দুর্গার সাথেও আবার ভোলে বাবা আছে। দেখো অনেক তলে আছে, আসলে গেট লাগানো ছিল, তাই আমরা ভালোভাবে তুলতে পারিনি। চারিদিকটা একটু ঘুরে নিচ্ছি। ঘুরতে ঘুরতে দেখো কত বড় কাঁঠাল দেখতে পাচ্ছ তোমরা। দেখো ওই বড় গাছটাতে দুটো কাঁঠাল হয়েছে, খুব বড়। তাহলে তোমরা বলবে আমার এটা আমার প্রথম প্রিমিয়ার। আশা করি আমার প্রিমিয়ার তোমাদের কেমন লাগবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর নতুন থেকে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।